নমস্কার, আমি সীতারাম। আজকের 12 তারিখ। তো 9:16 বাজে মার্কেট জাস্ট ওপেন হয়েছে। তো আমরা যদি এই মুহূর্তে একটু মার্কেটের কন্ডিশান দেখি, মার্কেট কিন্তু পুরোপুরিভাবে সাইডওয়েজ নিফটি ফিফটি দেখুন। এই যে একটা জোনের মধ্যে মার্কেট পুরোপুরিভাবে আটকে আছে। তো এখন আমাদের প্ল্যান কি হবে? আমার প্ল্যান আপাতত এই জায়গাতে মার্কেট যে ওপেন হয়েছে, এখানে আপাতত আমার কোনো প্ল্যান নেই। বা নিফটি ব্যাংককে যদি আমরা দেখি, নিফটি ব্যাংকও কিন্তু মোটামুটিভাবে সাইডওয়েজ। তো নিফটি ব্যাংকের আপাতত উপরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, সেটা যদি আমি আপনাদের সামনে এক্ষুনি ড্র করে দেখাই, সেটা হচ্ছে এই যে একটা 52,200তে একটা রেজিস্ট্যান্স, 52,500-র কাছে একটা রেজিস্ট্যান্স, 51,000 কাছে একটা সাপোর্ট। তো প্রাইস যতক্ষণ না এই 52,200-র উপরে সাস্টেন করছে, মানে এই যে উইথ ট্রেন্ড গিয়ে 5 মিনিটের ক্যান্ডেল এবং নিফটি ফিফটি গিয়ে এর উপরে 24,400-র উপরে ক্লোজ করার চেষ্টা করছে, ততক্ষণ কিন্তু আমরা প্ল্যান করব না। আজকে হয়তো আমরা ট্রেড নাও পেতে পারি, ঠিক আছে? তো সেইটা আমরা দেখব। তাড়াহুড়ো করে আমরা কোনো ট্রেড নেব না, মার্কেটকে কিছুক্ষণ চলতে দিন। হয়তো 9:18 বাজে, আমি হয়তো এরপরে আপডেট হয়তো পাবেন 9:40-এর দিকে। কারণ মার্কেট এইখান থেকে এতটা যেতে টাইম লাগবে, বা এখান থেকে এসে এর নিচে সাস্টেন করতেও টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমি একটু পরেই হয়তো আপডেট পাবেন, কিন্তু এরপরে যখনই কোনো ট্রেডের সিচুয়েশান আসবে, কোনো কিছু আসবে, আমি অবশ্যই আপডেট করছি। দেখুন, আমি বলেছিলাম যে 9:40-এর পরে আপডেট দেবো। 9:37 বাজে, অলমোস্ট 40 বাজতে যায়। তো দেখুন, আমরা বুলিশ ট্রেড কখন নেব? যখন এই জায়গা থেকে মার্কেট গিয়ে এর উপরে সাস্টেন করবে, ঠিক আছে? কিন্তু সেটা করেনি। এবারে বিয়ারিশ ট্রেড কখন নেব? মার্কেট যখন এসে এর নিচে সাস্টেন করবে, ঠিক আছে? তো এখান থেকে এটা বুলিশ সাইন দেখাচ্ছে। এখানে কিন্তু আমরা কোনো কিছু এন্ট্রি বা প্ল্যানিং কিছুই করব না, কারণ এটা কিন্তু এন্ট্রি জোন কখনোই নয়, এটা হচ্ছে সাপোর্ট জোন। এটা ব্রেক করে এখানে সাস্টেন করলে তখন আমরা নিচের দিকে প্ল্যান করব, আর এটা ব্রেক করে উপর দিকে প্ল্যান করব। এই দুটো হচ্ছে প্ল্যান। তো দেখতে থাকুন, আমি আপডেট দিচ্ছি। ওকে, দেখুন আমাদের প্ল্যানটা যেখানে ছিল সেটা হচ্ছে নিফটি ফিফটির এই জায়গায় নিচে এসে রেড ক্যান্ডেল বানালে, কিন্তু এই জায়গা থেকে দেখুন যারা সেলার ছিল সবার কেমন স্টপ লস হিট করে ক্যান্ডেলটা বেরিয়ে যাচ্ছে। চার্ট রিপিটেশান আমি এই ট্রেডটা নিয়ে নিই এই কারণে আপসাইডের দিকে, কারণ চার্ট রিপিটেশান বলতে এই জায়গায় যে সেম চার্টটা যেমন উপর দিকে গিয়েছিল, সেমভাবে স্টপ লস নিয়ে সেলারদের সেম একই রিপিটেশান এইরকম মার্কেটে খুব কমই দেখা যায়। চার্ট রিপিটেশান খুব কম দেখা যায়। তো এই চার্ট রিপিটেশনের ভয়ে কিন্তু আমি নিয়ে নিই। তো এবারে আমরা দেখুন কত সুন্দর স্ট্রং একটা ক্যান্ডেল। তো এইসব ক্যান্ডেলে আমাদের টার্গেট তো অনায়াসে চলে আসতো। 1 মিনিট ফ্রেমে গিয়ে যদি দেখি, এই যে এইসব জায়গায় এন্ট্রিগুলো নিতে হতো, একদম সুন্দর টার্গেট। কিন্তু আমরা ওয়েট করব কিসের জন্য? যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করে নিফটি এই 5,200 লেভেল ব্রেক করে, হয়তো ব্রেক করে একটু উপরে যাবে, তারপর এসে যে রিট্রেসমেন্ট নেবে, গ্রিন ক্যান্ডেল বানাবে, ওইখানে আমরা চড়বো, ঠিক আছে? পাশাপাশি মার্কেটকে আরও একটু চলতে দিন, ঠিক আছে? তো সেই মতো আমরা প্ল্যান করব। এখনও কোনো প্ল্যান করতে পারছি না, আমি কমফোর্টেবল নই, কারণ এখানেও রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? তো এখান থেকে সাপোর্টের কাছ থেকে গেল সেম এইভাবে এখানেও রেজিস্ট্যান্স। তো আরও ওয়েট করব, আপনারা দেখুন, আমি আপডেট দিতে থাকবো। দেখুন একটা কত সুন্দর প্রাইস অ্যাকশান, যেটা এই জায়গাতে সুন্দর একটা স্টপ লস ক্যান্ডেল তৈরি হলো। তারপরে দেখুন সেম ক্যান্ডেলটা আবারও স্টপ লস নিচ্ছে কাদের? বায়ারদের। এই জায়গায় যেসব বায়ার অ্যাক্টিভ হয়ে গেছিলো তাদের স্টপ লস নিচ্ছে। তো মার্কেট একই জায়গায় ঘোরাফেরা করছে। তো আমরা মোটামুটি আইডেন্টিফাই ঠিকঠাকই করেছি। তো আমাদের প্ল্যান ছিল এর উপরে, তো এর উপরে মার্কেট যায়নি, আমাদের কোনো প্ল্যানিং হয়নি। এর নিচে মার্কেট আসেনি, কোনো প্ল্যানিং হয়নি। তো অনেক দিন থাকবে, যেদিন প্ল্যানিং হয়তো হবেও না। তো আমরা এখন দেখব মার্কেটকে, যদি আমাদের 12টার আগে যদি আমাদের ট্রেড প্ল্যানিংয়ে আসে তবেই আমরা ট্রেড করব, না হলে কিন্তু করব না। তো দেখা যাক, আমি আবার আপডেট দিচ্ছি। 1 মিনিট ফ্রেমে একটু দেখিয়ে দিই। এই দেখুন নিফটি ফিফটি কত সুন্দর গিয়েছিল, তারপরে আবার এই সব জায়গায় যে বায়ার
তাদেরকে আবার তাদের স্টপ লস আবার নিল। তো এবারে কোন দিকে যাবে দেখা যাক, আমি আপডেট দিচ্ছি। নেক্সট আপডেট এখন 12:29। তো এখনও পর্যন্ত আমরা কোনো ট্রেড পাইনি। অ্যাজ পার আমাদের যে প্ল্যান, এ সাইডেও ব্রেকআউট করেনি, এ সাইডেও ব্রেকআউট করেনি। তো এবার আমি আর কোনোভাবেই কিছু ট্রেড করব না। আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে থেকেই সিস্টেম দেখা বন্ধ করে দিয়েছি, কারণ আর ট্রেড করব না। কারণ এই যে মার্কেটের সিচুয়েশান, এটার পরে আর মানে ট্রেড করলে মোমেন্টাম আসবে বলে মনে হয় না। তো তাই জন্য আর ট্রেড করতামই না, কিন্তু সিস্টেমে ছিলাম না। তো এই জন্য এক্ষুনি আপডেটটা দিয়ে দিচ্ছি যে আর কোনোভাবে কোনো ট্রেড নয়, অলরেডি টাইম পেরিয়ে গেছে। এবারে মার্কেট সাইডওয়েজ। তো এবারে দেখবো আমরা আগামীকাল যে আজকের এইরকম অনেক অনেক দিন যাবে যেখানে আমাদের সেটা পাবো না, ঠিক সেরকম একটা দিন আজকের। যাতে আমার সেটা পাইনি, ইটস ওকে, আমরা কালকে আসবো, অ্যানালাইজ করব, আবার ট্রেড করার চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা একটা লাইক করে দিন।